নেপালের ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের জন্য প্রার্থনা ও সমবেদনার বার্তা দিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারও। কঠিন এই সময়ে নেপালবাসীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে লামিচানে বলেন, ছোট্ট একটি সাহায্য কারো জীবনে অনেক বড় অর্থ বহন করতে পারে। সামর্থ্য অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। যারা সাহায্য করতে পারবেন না তাদের অন্তত বার্তাটি ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন নেপালি এই তারকা। এদিকে নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আহতদের দ্রুত সুস্থতা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শক্তি এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার প্রার্থনা করেছেন এবাদত। আফিফ চেয়েছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবাই যেন নিরাপদে থাকেন এবং এই কঠিন সময় পার করার শক্তি পান। মুমিনুল হকও বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য প্রার্থনা জানিয়েছেন। তবে সবচেয়ে আবেগঘন বার্তাগুলোর একটি এসেছে লিটন দাসের কাছ থেকে। নেপালের বর্তমান পরিস্থিতি দেখে হৃদয় ভেঙে যাওয়ার কথা জানিয়ে তিনি দেশটির মানুষের জন্য শক্তি, সাহস ও আশার প্রার্থনা করেছেন। সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন, কঠিন এই সময়ে তার প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। ক্ষতিগ্রস্ত সবাই যেন শক্তি, নিরাপত্তা ও আশার দেখা পান সেই কামনা করেছেন তিনি। এর আগে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামও নেপালের দুর্গত মানুষের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনা ও সংহতির বার্তা জানিয়েছিলেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে দেশের সীমানা পেরিয়ে এবার মানবিকতার বার্তায় এক হয়েছেন দুই দেশের ক্রিকেটাররা। একদিকে সন্দীপ লামিচানের সাহায্যের আবেদন, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রার্থনা। নেপালের কঠিন সময়ে ক্রিকেট বিশ্বের এই সংহতির বার্তাই এখন সবচেয়ে বড় শক্তি। দুর্যোগের ভয়াবহতায় যখন নেপালের মানুষের স্বাভাবিক জীবন থমকে গেছে, তখন ক্রিকেটারদের এই ছোট ছোট বার্তাগুলোই হয়ে উঠেছে সাহস আর আশার প্রতীক। কেউ প্রার্থনা করছেন, কেউ জানাচ্ছেন সমবেদনা, আবার কেউ সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। কঠিন এই সময়ে একটাই বার্তা, নেপাল তুমি একা নও। এই দুর্যোগ কেটে যাবে, আবারও ঘুরে দাঁড়াবে হিমালয়ের দেশ। সুলতানা সুরমা, যুগান্তর স্পোর্টস।